ওগুলা আর সিম্পল ডিজাইনগুলো আমাদের সিম্পল ডিজাইনগুলো আমাকে আমাকে করছে আমার একটা শেষ পর্যায়ে যেহেতু তুমি অ্যাডভান্স ছিল কিছুটা এই জন্য আমার অনেক তাড়াতাড়ি আগাইছি আমার যেহেতু কাজ হয়েছে মূলত টি শার্ট নিয়ে তো এই সেক্টরটা অনেক বিশাল এবং অনেক রিসার্চের বিষয় আমরা এই টি শার্ট বিষয়ে যত বেশি রিসার্চ করবো বা ট্রেন নিয়ে আমরা যতটা ঘাটবো আমাদের অতটা বেনিফিট হ্যাঁ যখন আমি কোর্স করছিলাম আমার বাড়ির কাছ দিয়ে বাড়ির সাইড থেকে তখন ট্রেন ছিল একরকম তখন নিশ ছিল একরকম ঠিক আছে এখন ক্লায়েন্টে কি বলে যে ডগ বা ডক্টর বা নার্স এই জিনিসে কাজ করে তারা এটা লাইক করে না তারা বলে কি তোমরা আরো কি ন্যারো মাইন্ডের নিশে কাজ করছো মানে তোমরা আরো মানে আছে না যে অনেক নিশ থাকে যেগুলো মানুষ জানে না অনেক ইউনিক নিশ থাকে ঠিক আছে ওগুলো তোমার নিয়ে তোমার কোনো কাজ করছে যেমন আমি যখন এই জার্মানি ক্লাইন্টে কাজ করছি আমার হিউজ ন্যারো ন্যারো নিশে কাজ করা হয়েছে যেমন আমি যখন কাজ শিখছি তখন আমার ভাই আমার বা আমার ট্রেনারে এই যে ফায়ার ফাইটার এই সম্বন্ধে আমি কাজ করছিলাম ঠিক আছে কিন্তু আমি যখন কোর্স করছি ওই সময় কিন্তু এগুলো ট্রেন্ড ছিল না এই যে এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস ওই যে মানুষের চুল পড়ে না ওই টাইপের যেমন এই যে কাম ডাউন অ্যাপ দিস মানে মানুষ যদি কেউ মানে কি বলে স্ট্রোক করে স্ট্রোক না যদি কেউ হার্ট অ্যাটাক করে তখন কি করতে হয় ঠিক আছে ওই টাইপের এই একটা নিশ হ্যাঁ দেন যাইলো এই যে সিটি টিচার ঠিক আছে কারিকুলাম টেকনিক্যাল এডুকেশন ঠিক আছে এই একটা নিশ আছে হ্যাঁ এগুলো বলা হয় নিশ এই যে সিটি টিচার এগুলো হচ্ছে নিশ যেমন এগুলো কিন্তু আমরা যখন কাজ করছি তখন কিন্তু ভাই আমাদের না না এগুলো তো আমাদের বর্তমান আমার বর্তমান রানিং প্রজেক্টে রানিং এর কাজ যে এই যখন আমি কাজ শিখছি তখন আমাদের ভাই আমরা কি কাজ করছি কিন্তু এগুলো এখন ক্লায়েন্টে চায় না যেমন এগুলো তো মনে করো যখন শিখছি তখন আমাদের খারাপ ডিজাইন ছিল মানে ভালো হয় নাই যেমন আমরা যখন আমি কাজ শিখছি এগুলো আমার শুরুর দিকে ডিজাইন ভালো না ডিজাইন আমি জানি হাইকিং শিখছি আমরা তারপরে বিভিন্ন যে ট্রাভেল বা বিচে যে ডিশগুলো ক্যাট ক্যাট পাগ মানে কুকুর নিয়ে ঠিক আছে এই টাইপের কাজে আমরা ফোকাস দিয়েছিলাম যে এগুলো হয়তো নিশ কিন্তু এখন ক্লায়েন্ট কোনটা এই যে এগুলা হ্যাঁ এগুলো আর ডিজাইন হুম তো এই দেখারি হ্যাঁ এই তো এগুলা কিন্তু এই টাইপোগ্রাফি এখন খুব কম ট্রেন্ডে আছে এই টাইপের টাইপোগ্রাফি বা সিম্পল টাইপোগ্রাফি এগুলো বর্তমানে 100 জনের ক্লায়েন্ট থাকে তার মধ্যে 5 থেকে 10 জন চায় হ্যাঁ যেমন এগুলো হিসেবে করো সচরাচর নিশ এগুলা ফায়ার ফাইটার বা ড্যাড ফাদার্স ডে মাদার্স ডে এই টাইপের ঠিক আছে কিন্তু বর্তমান মার্কেট প্লেস দেখতে আছে বা বর্তমান ক্লায়েন্টটা চাচ্ছে কি নতুন নতুন কি ট্রেন্ডে আছে নতুন কি তো বর্তমান ক্লায়েন্টে দেখ আমি যে এখানে কাজগুলো করছি এগুলো আমার কাজ এই যে এটা হচ্ছে ভিয়েতনাম ভেটারান ভিয়েতনাম হুম এগুলো হচ্ছে নিশের নিশ এগুলো একটা নিশের উপরে কাজ যেমন ইফ ইউ সি মি উইথ এ জুস বক্স নাও ইজ দ্য টাইম এটা বিড়ালের থিমে জুস নিয়ে একটা হ্যাঁ না না এগুলো আমাদের ছবি নিয়ে নেওয়া বা এই দিয়ে নেওয়া মানে বর্তমান কাজের ক্ষেত্রে আমাদের এটা লাগে আর কি হ্যাঁ এটা এখানে কিছু কিছু ক্লায়েন্ট কাজ করায় যে একটা ভেক্টর দিলেই হয় হ্যাঁ বাট আমি বর্তমানে যেখানে কাজ করি ওনার কথা হয়েছে যে ডিজাইনের যে টেক্সট এই টেক্সটের সাথে ভেক্টরের যেন একটা ইমোশন কাজ করে আমি বুঝতে পারছি যেমন যদি আমি বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড হ্যাঁ আমি যদি এখানে শিক্ষা রিলেটেড ধরো বই খাতা বা শিক্ষা নিয়ে একটা ছাত্রের মাথার উপর একটা শিক্ষকের হাত যদি এই টাইপের থিম না নিয়ে আমি যদি মনে করি একটা পতাকা দিয়ে যদি একটা দিয়ে দিই তাহলে তো আর হইলো না ঠিক আছে এই জিনিসটা বুঝেছি ইমোশন আমি বর্তমানে যেখানে কাজ করি ওই ক্লায়েন্ট চাই যে আমার যে টেক্সট বা কোয়ার্ড বা কোড এগুলোর সাথে যেন ভেক্টর যেগুলো নেবে ইমোশন যেন কাজ করে ইমোশন ঠিক আছে যেমন ক্লাসি সেসি অ্যান্ড এ বিট ক্রাপি মুডি এসি হ্যাঁ এই যে মাছটা এটা মাছের ব্রিড আছে মাছটা ব্রিডটা আমার খেয়াল নাই এই কাজটাই চলছে যে হলো এই ব্রিড অনুযায়ী এই এই টেক্সটে বহুত কাজ আছে এই যে টেক্সটটা ঠিক আছে বহুত ডিজাইনে আছে বহুত নিশে আছে
হ্যাঁ এই ক্লাসে শেষই, হ্যাঁ কিন্তু এইটা করছে কি এইখানে এই মাছের সাথে ও কম্পেয়ার করছে, এখানে ধর এইটা হচ্ছে মেইন ক্রাপি, বুঝতে পারছো? হইতে পারে, আমার ঠিক খেয়াল নাই, হইতেই পারে ক্রাপি মনে হয়। আমি যদি রিসার্চ করি সবটা মনে থাকে না, বুঝো না? এই যে ক্রাপি ফিশ, বুঝতে পারছো যে ক্রাপি হচ্ছে হনের নিশ, বুঝতে পারছি। তবে আমি যদি খেয়াল করি এই যে এখানে লুক প্রিটি রাইট ডার্টি, ডার্টি এখানে কিন্তু মেন হচ্ছে ডার্টি, প্রিটি মিটি কিছু না, এটা কি ডার্টি যারা ডার্টি বুঝছে কি ময়লা, কিন্তু এখানে ডার্টি হচ্ছে ডার্ট রাইডার। বাইক আছে, ঠিক আছে, তারপর যে হলো ডার্ট, এই দেখছো দেখছো এটা কিন্তু এই গাড়িটাই, কিন্তু অন্য কোনো গাড়ি কিন্তু দিলে হইবে না, ডার্ট কার, বুঝতে পারছি যে এইখানে হচ্ছে এইটা নিশ। আমার এখানে মানে আমার বুঝতে হইবে যে এখানে কি আমার দিতে হইবে, হ্যাঁ যে আই শেয়ার্ড বিকজ আই কেয়ার্ড, হ্যাঁ এটা নিশ হইছে এই লিভার, মেবি এটা লিভারই, আমি তো জানি লিভারই তো, হ্যাঁ আই শেয়ার্ড বিকজ আই কেয়ার্ড। তো এখানে কিন্তু বেশি আমি শেয়ার করতে আসি কারণ আমি এটা কেয়ার করতে আসি, এটা হইতে পারে একটা প্রবাদ, অর্থটা এরকম না, একটা প্রবাদ হইবে। এটা নিশ্চয় লিভার, এই জন্য লিভার এমন নামে নিচ্ছে যে আমি শেয়ার করতেছি আবার জিনিসটা আমি কেয়ার করতে আসি। এই যে স্কেয়ার বুকিং সিস্টার্স নট বাউন্ডেড বাই ব্লাড বাট বাউন্ডেড বাই গ্লু, এটা হচ্ছে যারা কাজ করে না বিভিন্ন ইসের যে হ্যান্ডক্রাফটের যে কাজগুলো করে, এটা ওই নিশ, দেখছো কত নিশে আছে। তো এগুলো হচ্ছে বর্তমানে ক্লায়েন্টে বা বর্তমান মার্কেট প্লেসে এগুলো ডিমান্ড, দেখতে পাচ্ছ সুইং এর যে এলিমেন্টস গুলা সুইং এর, এগুলো এআই, ঠিক আছে। আমার কাজ করি বর্তমানে বর্তমানে ম্যাক্সিমাম এআই নিয়ে, যেমন এইটা মনে করো ভেক্টর নিছে আমি আমার বিভিন্ন ফ্রিপিক সাইট দিয়া, ঠিক আছে। এই তো এইটা মনে করো ট্রাভেল এজেন্টের একটা ট্রাভেল, যে ট্রাভেল এজে এই যে বইছে আই মেক ভ্যাকেশনস ম্যাজিক্যাল, আই এম নট জাস্ট ট্রাভেল এজেন্ট, আই এম এ ম্যাজিশিয়ান। হ্যাঁ তো এখানে বুঝেছি একটা কাটা কম্পাস, যে একজন ট্রাভেল যে এজেন্ট থাকে তার কাছে অবশ্যই একটা থাকবে, কাটা কম্পাস থাকবে, সে ওইটার মাধ্যমে দিক নির্দেশনা করে বা কোন দিকে সে যাবে, এই যে আমার সূর্য অস্ত যাচ্ছে এদিকে, রাত হইতেছে এদিকে, এদিকে এই জিনিসটা হইতেছে এই বিষয়ে মসজিদ জিনিসটা এরকম আর কি, আমি বুঝতে পারছি। তো বর্তমানে আমাদের কাজ করতে হবে ন্যানো নিশ নিয়ে বা এই ডগ, হ্যাঁ ইউনিক নিশ নিয়ে, যেগুলো আমাকে বর্তমানে ক্লায়েন্টে চায়। যেমন দেখ আমি যখন কাজ শিখছি তখন কিন্তু এই যে এখানে যে কাজগুলো আছে, দেখ এখানে আমার কিন্তু তুই একটা কাজ পাবি না, ধর এইগুলো আমার ডিজাইন, দেখ এই যে এইটা যারা খেলে ওই যে বরফের মতো খেলে না একমাত্র হকি টাইপের কি বলে যে ডিএসপি, হ্যাঁ এগুলা, তারপর এই যে এগুলা, এটা বলে তো তোর জন্য একটা কি জানো বলে, এটা ভুলে গেলাম, না না এটা যে এলো ভুলে গেছি, যাই হোক। তারপর এই যে ল একটা নিশ, ঠিক আছে, মকটেল, এটা হচ্ছে নিশ হচ্ছে মকটেল, নিশ হচ্ছে এটা মকটেল, ঠিক আছে। দেখে এখানে আমি যে এগুলোতে আমি যখন কাজ শুরু করছি তখন ছিল, এবং এগুলো হচ্ছে আমার ওই যে মাঝখানে কাজ শুরু করার আগে আমি এক বড় বড় কাজ করছিলাম ওগুলার, ওইখানে এগুলো সিম্পল কাজ ছিল। হ্যাঁ কিন্তু দেখ যখন আমি কাজ শিখছি তখন এই রিলেটেড কোনো কাজ আছে, এসব টেক্সট বেস, এই যে ফিটনেস বেস এই টাইপের, তো এইগুলো চায় খুব কম চায়, হ্যাঁ খুব কম চায়। আমরা যদি বর্তমানে মার্কেট প্লেস দেখি আপওয়ার্কে, আমাদের বর্তমান মার্কেট প্লেস দেখি আপওয়ার্কে, যেমন এখানে একটা জব নামছে টি শার্ট ডিজাইনার নিডেড, ইউএসএ থেকে সরি ইউকে থেকে একটা নাম আছে, ও লেখছে উই আর লুকিং ফর এ স্কিল টি শার্ট গ্রাফিক ডিজাইনার টু জয়েন আওয়ার টিম, ইউর প্রাইমারি রেসপন্সিবিলিটি উইল বি টু ক্রিয়েট আই ক্যাচিং অ্যান্ড ইউনিক ডিজাইনস ফর আওয়ার টি শার্ট লাইন, as a graphic designer you should have a strong portfolio showcasing your creativity and proficiency in graphic design software, মানে ওই জিনিসটা এই হচ্ছে যে অর্থ যে ওর একজন টি-শার্ট ডিজাইন লাগবে, হ্যাঁ যে খুব সুন্দর ইউনিক ডিজাইন করতে পারবে, কিন্তু কি ডিজাইন লাগবে এখানে কিন্তু এটা কয় নাই কোন কোন বিষয়ের উপর ডিজাইন লাগবে, ঠিক আছে। তার মানে আমরা এটা করি, দেখি কেউ যদি কোনো ডিজাইনার যে এই যে যেমন এখানে একটা আইছে যে আই ওয়ান্ট I want simple and yet appealing design based on superhero like for example Batman logo, যেমন এখানে লোগো দিয়েছে, এটা মনে হয় ব্যাটম্যান লোগো না, আমি জানি না, আমি ব্যাটম্যান আমার আইডিয়া নাই, যাই হোক দেখছে ব্যাটম্যান লোগো, আয়রন ম্যান, এটা কি লেগেছে আর্কেটর, আর্কেটর কোনো আছে,
সুপার হিউম্যান আর ক্রিয়েটর কি আছে আর আর ক্রিয়েটর এটা তো লেখছে দ্য ক্যাপ্টেন আমেরিকা শি লাইক দিস সিম্পল ডিজাইন অন দ্য টি শার্ট হুডিস ট্যাঙ্ক টপ মানে হুডিসের হ্যাঁ বা ট্যাঙ্ক টপ বিভিন্ন ইয়াস একটা নাম মেনি মোর আই ওয়ান্ট অ্যাট লিস্ট 15 ডিজাইনস মানে ওর কমপক্ষে 50টা ডিজাইন লাগবে সাচ সিম্পল ডিজাইন and each on should be satisfied the budget is 10 if anyone interested can concept লোকেশন কত নেপাল ও $10 দিয়ে ডিজাইন নেবে 50টা সব মিলাই $10 হ্যাঁ নেপাল এশিয়া সব ডিজাইন মিলে ও নেবে $10 এই যে ও যে কাম করবে না কেউ এই যে কাজ করছে যেহেতু ওই এই যেটা কাজ করছে ফিগমা ফর ওয়েবসাইট ডিজাইন I want complete Figma design or website user admin user business website ওই কাজ করেছে কবে যেহেতু 2 বছর আগে $10 দিয়ে ক্লায়েন্ট নিছে এইটারে পাকিস্তান হ্যাঁ এগুলো হচ্ছে জানো কি এই জন্য আমি এশিয়ার কাজ করি না যে ওরা টাকা দেয় না মানে মানুষ ঠগায় আর কি যাই হোক তো এই হলো মনে করো বর্তমান মার্কেট প্লেসে এক একজনের একটা চাহিদা যেমন আমি গতকালকে একটা অ্যাপিল করছি দেখ ক্রিস্টিয়ান গ্রাফিক ডিজাইন ফর ক্লোথিং ব্র্যান্ডে আমি জানি না আদৌ আমার ডাকবে কিনা অলরেডি 20 থেকে 50 জনের মধ্যে বিট করছে মানে হইতে পারে এটা 50 হইতে পারে 45 জন বা এমন হইতে পারে 21 জন এবার এই মাসে বিট আছে ঠিক আছে এখানে বলছে কি যে ক্রিস্টিয়ান গ্রাফিক ডিজাইনার লাগবে যারা এই ডিজাইনটা রেসপন্সিবিলিটি মানে ভেরি কইরা হ্যাঁ ওদের ব্র্যান্ডরা এবং এই যে ক্রিস্টিয়ানের মেসেজগুলো এটা মনে করো পুরোপুরি মনে করো ফুটাই তুলবে ঠিক আছে এই যে ক্রিস্টিয়ান ডিজাইন যেমন এই ক্রিস্টিয়ান ডিজাইন আমি করছি এই ক্রিস্টিয়ান ডিজাইন আমি করছি হ্যালো এই যে ক্রিস্টিয়ান ডিজাইন আমি করছি ফোন রাখ পরে ফোন টিপিস এই যে ক্রিস্টিয়ান ডিজাইন সেগুলা হ্যাঁ হ্যাঁ দিশলে নিয়ে এটা আমার ও প্রোভাইড করছে এগুলো এইগুলো আমার প্রোভাইড করছে হ্যাঁ আর ডিজাইন আমি খালি টেক্সট বলছি খালি টেক্সট ও আমার ডিজাইন কইছে আমি হেরম করছি হ্যাঁ এগুলো আমার ঠিক আছে কিন্তু আমার দ্বারা এখন বর্তমানে এগুলো আমার ভালো লাগে না ডিজাইন কারণ এগুলো আসলে ডিজাইন করা না এগুলো অন্যভাবে করতে হইতো কিন্তু আমার কইছে এমনভাবে করতে হবে সব মাঝখানে বইতে হবে ঠিক আছে এক হিসাব করলে এই ডিজাইনগুলো বর্তমান মার্কেট প্লেসে সুন্দর না ওর টেক্সট মানে বলতে এই টেক্সট লাগে এই টেক্সট ঠিক আছে তা আমি ও যেটা কইতাম আমি হেরম করে ডিজাইন আমি বই দিতাম বুঝতে পারছিস বিষয়টা তুই তো এই ভাই টি শার্ট হইছে অনেক বড় নিশ আমাদের মানে নিশ্চিত না টি শার্ট অনেক বড় টপিক আমার যদি সিম্পলি আমাদের টি শার্ট লিখে সার্চ দিই টি শার্ট ডিজাইন তাহলে এখানে প্রচুর টি শার্ট ডিজাইন চলে আইবে প্রচুর মার্কেট প্লেসে যেমন বিহান্স পোর্টফোলিও চলে আইছে এগুলো সব এক একজন পোর্টফোলিও বা বিভিন্ন সাইটের যে ডিজাইন আপলোড দেওয়া যেমন ফাইবারে এই এটা ডিজাইন দেওয়া হ্যাঁ ঠিক আছে আমাদের হয়তো ঢোকি পড়ে তো একটু পোর্টফোলিওটায় ও বর্তমান লেভেল 2 এর সেলার আর 33টা রিভিউ আছে জিনিসটা বেশি একটা বেশি 1 স্টার মানে বাস খাইছেন দিয়ে একটা যাই হোক ফাইবারে আমরা কাজ আমি করি না ফাইবারে এসে পেইন ফাইবারে যাই হলো 20% কাটে তুই যদি $10 কাজ করো তোর কাটবে $2 ঠিক আছে দেন ফাইবার অনেক মানে নিয়মের মধ্যে আটকান না ধর আমি আপনাকে যতটা ফ্র্যাঙ্কলি কথা বলতে পারি ক্লায়েন্ট লাগে যে তুমি তোমার গুগল ড্রাইভে লিঙ্কটা আমি আপলোড করি তুমি মনে খালি গুগল লেখো তোমার আরে নগদ ব্যান হয়ে যাবে তোমার কোন কথায় যাইয়ে যে তোমার ব্যান করে তুমি নিজে বুঝবা না আপওয়ার্কে খুবই মানে আপওয়ার্ক যে ব্যান করে না তেমন আপওয়ার্ক ব্যান করে কিন্তু এখানে ফাইবারের মতো অত রেস্ট্রিকশন নাই যেমন আমি চাইলে মনে করো এখানে ক্লায়েন্টের লগে মনে করো ভিডিও কলে পারতেছি মিটিং করতে তুমি পারবা না ফাইবারে হ্যাঁ বা হইতে পারে ওদের ওইখানে কোনো নিজেদের কোনো থাকতে পারে সাইট ঠিক আছে ওই সাইট বেরিয়ে তুমি কোনো কিছু করতে পারবা না তুমি ওদের কাছে কোনো ফিডব্যাক পাবা না চাইলে তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড বুঝতে পারছো বিষয়টা
এটার দাম 3000 টাকা, এটা কোনো দাম দিলি না না? দাম দিলাম না কই শালারা কি পাবো সেটা কি হ্যাঁ। করছে বুঝলাম। এই যেমন আমি অনেক ক্লায়েন্টে লাগে কথা কই, হিউজ কথা কই, গল্প করি, হ্যাঁ, তারপর মনে করো লাগে আড্ডা মারি, নাথিং মানে কোনো ওয়ার্ডের লগে আপনাকে কোনো এমন কিছু নাই। সাপোজ ধর ফাইবারে 4-5টা ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো ইউজ করে তোমার অ্যাকাউন্ট সাসপেন্ড। আমার কিছু রেকর্ড ভিডিও আছে, আমি যখন ক্লাস করছি না, ওই ক্লাসে ভিডিওগুলো আছে, কারণ অ্যাকাউন্ট খুলতে হইবে, আমি তো ওই ভিডিওগুলো দিয়ে দিব ড্রাইভে, ওখান দিয়ে দেখে নেবে, কারণ ওই সমস্ত ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া যায় না। কি এটা মানে কেমনে কি অ্যাকাউন্ট বলতে খুলতে হবে, ঠিক আছে, ওগুলো আমি তো ইসে দিয়ে দেবো ড্রাইভে, কারণ ইউটিউবে দিলে ওটা নগদ সাসপেন্ড করে দেবে। বুঝতে পারছো? এই তো আমরা এখন তোমার ইচ্ছা, আপনারা কাজ করো, সরি না, করবো না। আর ফাইবারে কাজ করার আগে ভাই এসইও করতে হয়। এসইও হিউজ পেইন আমার দ্বারা লাগে, ঠিক আছে। এসইও ফাইবারে ডিজাইন করার আগে, সরি ফাইবারে গিগ দেওয়ার আগে, এই যে একটা গিগ, এটা তো হ্যাঁ ঠিক আছে, অনেকগুলো মিলে একটা কি একটা গিগ হয়, একটা গিগের মধ্যে তিনটা টেমপ্লেট দেওয়া যায়। আমরা তুমি যে তুমি ডিজাইন আপলোড দাও এরকম করে, ঠিক আছে। তো ডিজাইনটা যখন তুমি করার পর ফটোশপ আইতে হয়। ফটোশপ আসার পরে একটা অপশন আছে ব্যাংক, এই যে ওটা এসইও বলে, তখন এরকম ঢুকিয়া একটা এক্সটেনশন অ্যাড কইরা মানে যেই সাইড দিয়ে করবা, তারপর নিচে এরকম ট্যাগ আয় যে কি কি ট্যাগ ইউজ করছে, ঠিক আছে, বা কোন ট্যাগগুলো চলতে আছে, হ্যাঁ, ওরকম ঢুকে ওই ট্যাগগুলো নিতে হয়, নিয়ে এরকম 40টা না 50টা ট্যাগ নিতে হয়, নিয়ে তারপর ব্যাকলিঙ্ক এসইও কইরা, তারপর মনে করো ওইগুলো লাস্টে আপলোড দেওয়া হবে, মানে ফটোশপ দিয়ে তুমি আগে এসইও করবা। এরপর ওই হ্যাঁ, ধরো এক পোর্টফোলিওর সময় না পোর্টফোলিও না, যখন তুই এটা দিবি, আপলোড দিবি তোর ফাইবারে বিট করার কোনো রুলস নাই। তোমার যদি ক্লায়েন্ট ভালো লাগে তোমার নিজে দেখা তোমার হায়ার করবে, আর নাহলে না। কিন্তু আপনাকে তুমি পারবা, তুমি পারবা তুমি বিট করতে প্রত্যেকটা ডিজাইনে। এর উপরে নির্ভর করবে যে আমি ক্লায়েন্টকে পাবো হ্যাঁ কিনা। হ্যাঁ, আর ফাইবার হইছে কি, আমার মুসলমান ঈদের সালামি যেমন আয় বছরে 2 ফির, মনে করো ওরকম একবার বা দুইবার আইবে। ওরা আইডি জায়গায় একবার নিচে ফেলায়, আবার আবার মাঝখানে ওঠে, নিচে আইডি উপরে আনে, উপরে নিচে ফেলায়। বুঝতে পারছো? দু এক সময় আইডি এরকম র্যাঙ্ক ওঠে আবার নামিয়ে যায়। যাই হোক, আমার যদি এখানে দেখলাম এখানে কত সুন্দর ডিজাইন আছে, তো এগুলো হচ্ছে আমাকে ভাই কম্পিটিটর, হ্যাঁ। তা আমাকে অবশ্যই ওই টাইপের ডিজাইন প্রথম দিয়েই করতে হইবে, বা আমার প্রথম, তোর যেহেতু এক্সপিরিয়েন্স আছে তো হয়ে যাবে অল্পতে, বাট আমরা সবসময় ট্রেন্ডটা ফলো করবো, ট্রেন্ড, ঠিক আছে। ভালো ভালো ডিজাইনারদের আমরা ডিজাইন দেখবো। যেমন এখানে টি শার্ট ডিজাইন করলে অনেক টি শার্ট ডিজাইন আছে, বাট এনে আইসে হজবরল, ঠিক আছে। কিন্তু আমার যদি একটু টি শার্ট ডিজাইন করে আমি সাজেস্ট, তখন সব বিষয়ই পড়ছে, যত কিছু টি শার্টের উপরে ওরা ইনক্লুড করছে মানে লেখা। কিন্তু যখন আমরা এটা একটা নিশ ভিত্তিক লয়ে যাবো যে না আমাদের এই ডিজাইন লাগবে, তখন কিন্তু ও আমাদের শুধু ওইটা আমাদের শো করবে। এবং যত বেশি রিসার্চ করতে পারবা যে কোনটার কি নাম, কোন ডিজাইনের কি কি কয়, ঠিক আছে, তত বেশি তোমার জন্য সহজ। যেমন আমি যদি এখন এখানে যদি সার্চ দিই ডিএসপি টি শার্ট ডিজাইন, এই যে ডিএসপি চলে আইস, এই যে ভুল না হইলে এই ডিজাইনটা আমার, যদি ভুল না হয় এই ডিজাইনটা আমার করা, যদি ভুল না হয়, যদি ভুল না হয় এই ডিজাইনটা আমার করা। এটা ডিজাইন আমার করা, এই এই ভুল না হলে ডিজাইনটা আমার করা, কি অ্যামাজনে দেছো না কিসে দেছো? এটা আমার ক্লায়েন্টের কাজ করা। ও ক্লায়েন্টে দেছো। দেখছো, যখন সার্চ করছে তখন কিন্তু এই জিনিসটা চলে আইছে। কিন্তু এইটা আমার তো একবার মনে আছে সেল হয়েছে, এই 6,94,000 সে র্যাঙ্ক, হ্যাঁ এটা সেল হয়েছে। সেলিং প্রোডাক্ট না আইলে র্যাঙ্ক আসে না। র্যাঙ্ক এর ওয়ার্ল্ড ওয়াইড নাকি? হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড এটা র্যাঙ্ক আসে না। আমরা সবটাই ঢুকতে পারলাম, দেখতে পারতাম আরো ডিজাইন আছে আমার। যাই হোক, দেখছো এনে যে সাজলাম ডিএসপি ডিজাইন লিখে, এনে আমার একটা ডিজাইন আইয়ে পড়ছে। বুঝতে পারছো? ভুল না হলে এই ডিজাইনটাও আমার, যদি ভুল না হয়। ডিএসপির আরো ডিজাইন আছে।
দেখো কোথাও এগুলো না হইতে পারে, আমি মনে হয় ওই কালার ইউজ করি না, আমি ইউজ করছিলাম এই গ্যারিয়ান কালার ইউজ করছি। ওইটা মনে হয় তানজিলের ডিজাইন, যেটা আমরা দেখলাম আর কি, আমাকে আরেকটা আরেকজন ইয়েসারি ডিজাইনার তার ডিজাইন দেখছো। এগুলো হিসেবে ন্যারো নিশ, এগুলো আমাকে যখন আমার কাজ শো করবো তখন ক্লায়েন্ট বুঝবে না যে আমরা রিসার্চ কইরা বিভিন্ন ন্যারো নিশে আমরা কাজ করতে পারছি, বা আমরা নতুন নিশ নিয়ে আমরা আমাদের কাজ করার অভিজ্ঞতা আছে। এনে যাওয়া কিছু অনেক অনেক খারাপ ডিজাইন আসবে, কিন্তু আমাকে ওইটার মধ্যেই ভাই ভালো ডিজাইনগুলো খুঁজিয়া বাই করতে হবে, যে এইটা যেমন এইটা কোনো ডিজাইনের মধ্যে পড়ে কি ভাই? মাঝখানে জায়গাটাও না না, এইটা এইটা হচ্ছে উমেন মহিলা গো শার্ট, ঠিক আছে জানাই মহিলা গো শার্ট এলে, কিন্তু কথা হচ্ছে এইটা যে ডিজাইন দেখি তো এটা সেল হয়েছে কিনা একবার, এখন সেলই না এখন। ওটি কালারও আছে। এটা হবে র্যাঙ্কে আইছে কিন্তু কোনো সেল হয় না, 11 লাখ কোনো সেল আসে না। আইতেও পারে ভুলে একটা মানে আইতেও পারে, যেহেতু এটা র্যাঙ্ক পাইছে, যে কেনছে যাইতে যাই দিচ্ছে ব্যাড রিভিউ। তো এই গেল মনে করে এটা দেখলাম নিশ, রিসার্চ করলাম যে এটা কি বলে, ডিএসপি টি শার্ট, ঠিক আছে। এন্ড আমাদের দেখি মকটেল টি শার্ট, এটা হচ্ছে বলা হয় মকটেল, মানে ল, মানে কি ল ল হ্যাঁ এক টাইপের ল, এটা কোন ল যদি আমার বাই করতে আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে, যে হোয়াট ইজ দ্য মকটেল, বা এটা মকটেলটা কি কি বুঝাইছে এরকম। এগুলো হচ্ছে ভাই অনেক জ্ঞান নেই, এগুলো সম্বন্ধে অনেক ডিজাইন আছে জানে না, বুঝতে পারছি। তারপর যদি মনে করে দিলাম চাইলো যে এখানে দেখি আমার মনেও নাই, ওই যে আমরা দেই যে এলো কোস পটেটো, এই যে কোস পটেটো শার্ট, এগুলো একটা নিশ, বুঝতে পারছি। তা আমাকে ভাই প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, টি শার্টের উপরে আমরা যত বেশি রিসার্চ করবো তত বেশি আমাদের প্রফিট, মানে আমাদের নিজের জন্য প্রফিট, মানে কাজের ক্ষেত্রে। তো এবং টি শার্ট করার আগে সবথেকে যেটা বড় জিনিস হচ্ছে ভাই টেক্সট, আমাকে টেক্সট বুঝতে হবে, টেক্সট আমরা কোনটা ইউজ করবো। টেক্সটের সবথেকে বড় জিনিস হচ্ছে, সরি টি শার্টের সবথেকে বড় জিনিস হচ্ছে হলো টেক্সট আমাকে। না এটা টেক্সটে, টেক্সটটা ভালো আছে টেক্সটটা কিন্তু ভালো হয় ইটা না, ভালো হয়েছে ভেক্টর। ভেক্টরটা সুন্দর কিন্তু টেক্সটটা নিতে পারে না। যাই হোক এই হিসেবে আইডিয়া করতেছিলাম যে ডিজাইন হচ্ছে টেক্সট সবথেকে বড় জিনিস, নিশ বেস করে আবার টেক্সট ইউজ করতে হয়, যে এই নিশে কি টেক্সট আমি ইউজ করব। যদি আমি খেয়াল করি, আমার একটু এর দিকে যাই, ও সব ডিজাইন দেয় খালি তানচিল রে। দেখি কেমন যে আসলে টেক্সট কতটুকু ভেরি করে। 3 ডে দেখি, দেখ এইটা হচ্ছে অ্যানিমেল শেল্টার ভলান্টিয়ার শার্ট। এখানে দেখ কি টাইপের টেক্সট ইউজ হয়েছে, দেখ এখানে মানে এটা এমন একটা নিশ, এই নিশটা মহিলারা পছন্দ করে, পুরুষরা পছন্দ করে, এই জিনিসটা তুই বুঝবি না, আমি কেন বুঝছি, এটা টেক্সট দেখে, টেক্সটের কালার দেখে, এলিমেন্টস দেখে। যেমন এই টি শার্টটা ছেলেরা পরতে পারবে, মেয়েরাও পরবে, এটা ইউনিসেক্স উভয়। এইটাও ইউনিসেক্স, এইটা খালি পরবে মেয়েরা, এই গোলাপিটা গোলাপিটা তো অনলি মেয়েরা, হ্যাঁ। এটাও Then গোলাপি। এইটা এইটা পড়া সবচেয়ে সম্ভব হয়েছে বাচ্চাদের, বা বাচ্চাও না, ধরো ওই যে এটা কি ফাস্টার অ্যাডাপ্ট ভলান্টিয়ার ডোনেট, এটা আমার পড়বে জানো কারা, পুরুষ মহিলা দুজনেই, কিন্তু এটা বেশিরভাগ পড়বে মহিলারা, এই কালার ভেরিয়েন্টটা।
এইটা মহিলারা পড়বে, এইটা পুরুষরা বা মহিলারা দোনোটাই। দেখ এখানে কালার ফন্ট এইটা কিন্তু মামা মেয়েরা ছাড়া কেউই পারবে না। এইটা হ্যাঁ, আর এইটা হলুদটা এইটা এটা মাইয়ারাই, মাইয়ারাই করতে পারবে পোলা না। পারবে না, না, হতে এটা পারে, পোলারা পছন্দ পছন্দ করবে না। ঠিক তো আছে। দেখ এইখানে টেক্সটটা বুঝছো মানে ভেরিটা কেমন, রাউন্ড ফন্ট, থিন ফন্ট, স্কিট ফন্ট আছে, দেন বোল্ড ফন্টও আছে। তারপর এগুলো সব হচ্ছে কমিক ফন্ট, ঠিক আছে। বাট বোল্ড ফন্ট এখানে কম। বোল্ড ফন্ট কি জানো কিরকম, যেটা বলা হয় চারিপাশ দিয়ে থাকে একটু সাইক্লোনিক একটা ভাব থাকে, এটা কিন্তু এখানে কম। বাংলাদেশের ফন্ট আছে কিন্তু মানে Bold font কি মামা কম ইউজ হয়? না এই নিশে এই নিশে নিচের জন্য বলছি। বলটা ইউজ হয় নাই। আমি বুঝতে পারছি। হ্যাঁ আমি যদি এই নিশটায় যাই, লাইন ড্যান্স, ঠিক আছে, লাইন ড্যান্স এটা মায়েগো নিশ, মেয়েদের নিশ। দেখ এইখানে কি মানে ইউজ হয়েছে, এখানে গ্রানজি ইফেক্টের কিছু টেক্সট আছে, স্ক্রিপ্ট ফন্টটা বেশি ইউজ হইতেছে, স্ক্রিপ্ট ফন্ট ঠিক আছে। হ্যাঁ স্ক্রিপ্ট ফন্ট এটা হচ্ছে রাউন্ডেড ফন্ট, ঠিক আছে, মানে ফিমেল ফন্ট। হ্যাঁ এই একটা আছে মনে করো বোল্ড ফন্ট, বোল্ড প্লাস গ্রানজি, এইটা এইটা তিনটা সেল হয়েছে, বা তিনটা অধিক সেল হইতে পারে, বা তিনটা রিভিউ পড়ছে। এইটা রাউন্ড বোল্ড ফন্ট, রাউন্ড রাউন্ড বোল্ড ফন্টগুলো বেশিরভাগ মেয়েরা পড়ে, সাইকোনাসগুলো মেয়েরা পড়ে না, সাইকোনাসগুলো মূলত ছেলেরা পড়ে, ঠিক আছে। এটা রাউন্ড বোল্ড ফন্ট, এটা কোনো মানে কোনাকানি নাই। এবং কি এগুলা, যেমন এটা তো এইটা round এইটাও রাউন্ড, না? এটা হচ্ছে রাউন্ড, ও ঠিক আছে। মাথাগুলো কিন্তু হ্যাঁ তোর ওই মাথাগুলো, রাউন্ড না। এইগুলা ওই তুই, যে ঈদ মাথাটা লাস্টে। আমি তো বুঝাই এই যে সব রাউন্ড, আমি তো যাই এইটা হচ্ছে মনে করো বোল্ড ফন্ট, এই যে গেলে এটা এটা দেখলাম না চাইকোনা হিসাবে ইউজ করছে, এই যে এইটা, এটা হচ্ছে বোল্ড ফন্ট, ও কিন্তু এটা হচ্ছে আচ্ছা। বোল্ড গ্রানজি, ঠিক আছে। আমাদের টেক্সট সম্বন্ধে আর আমাদের এইটা খুব, হচ্ছে রাউন্ড। হ্যাঁ এটা রাউন্ড, আমাদের টেক্সট সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া নিতে হবে, ঠিক আছে। কোন টেক্সট যায়, টেক্সট এটা দিলে হইবে না, আমার ভালো লাগছে এই টেক্সট আমি দিব, হ্যাঁ হইবে না, বুঝতে পারছি। এখন দেখ এই যে সামান্য লাইন, আমার আটটা যাই, এটা হচ্ছে গ্লিজি গ্লোবার শার্ট, এইখানে দেখ এইটাও একটা মেল টি শার্ট, বা বাচ্চারা পছন্দ করে, বা এই খাবারটা যারা পছন্দ করে তাদের জন্য। দেখ এইখানে কি কি ফন্ট ইউজ হয়েছে, রাউন্ডেড ফন্ট, এই হচ্ছে বোল্ড ফন্ট, এইটা দেখ, দেখছো, সেরকম আছে। হ্যাঁ চাইকোনো আছে বোল্ড ফন্ট, এইটা হচ্ছে মূলত ছেলেরা পরে, মেয়েদের দেখছো স্ক্রিপ্ট ফন্ট। দেন এইটা রাউন্ডেড বোল্ড ফন্ট, এইটা যে কমিক ফন্ট, হ্যাঁ এই যে রাউন্ড ফন্ট, এগুলো বস্তু এখন তুই হিসাব কর, তিনটা নিচে তিন রকমের মানে তিন ধরনের না টেক্সট গুলা। হ্যাঁ, তো এইটাই যে আমাদের বস্তু হইবে যে কোন জায়গায় কোন ধরনের ফন্টগুলো কোন ইউজ ফন্ট হইতে ইউজ হবে। করতে হইবে, কোন কালার ইউজ করতে হইবে। এবং সাপোজ ধর আমি এই নিশে কাজ করব, এখন এই নিশে দেখতেছি কালার ইউজ করছে পিঙ্ক, এই কালার এই যে এই কালারটা ইউজ করছে, এই টাইপের ভেরিয়েশন ইউজ করছে, হোয়াইট ইউজ করছে, বা মিক্স কালার ইউজ করছে, গ্রেডিয়েন্ট ইউজ করছে। এন্ড আমি যদি এখানে ইউজ করি টিয়া কালার, হবে না। হ্যাঁ, বা আমি যদি এখানে ইউজ করি ব্লু কালার, হবে না। কারণ অথবা আমি যদি ইউজ করি মনে করো কি কালার কথা কই, নীল কালার, তাও হইবে না, কারণ এখানে নীল নীল কালারের কোনো সিস্টেম নাই, এই নিশে এই কালার ইউজ হয় না। তার মানে বুঝাইতেছে কি যে এই নিশের কালার এটা না। যদি কেউ দেখো অনেক আছে নীল থাকবে, এই যে আমার নীল করছে বলো যে সেল হইবে ওটা না, তো ভালো হয় না। সেল হইবে এটা না, সেল হইছে? না সেল হয় নাই, ঠিক আছে। আবার দেখো এটা কিন্তু নীল না, এটা জানো কি স্কাই ব্লু বা পেস্ট কালার, এটা সেল হয়েছে ভালো, ঠিক আছে। আমি সেটা নিতে পারি, এখানে আমি এই কালারটা, হ্যাঁ কালার থট নিতে হবে আমার ওইখানে, এই যে ডিজাইন করছে, জীবনে সেল হইবে না। বুঝা যায় না। ওই তো বুঝছি। ওইটাই তো। দেন দেখ এখানে ইউজ করছে কি কালার, পিঙ্ক ইউজ করছে, হালকা ইয়েলো ইউজ করছে, মানে লাইট ইয়েলোটা, তারপর হালকা একটা পেস্ট সামথিং একটা কালার করা আছে, রেড ইউজ করা হয়েছে। হ্যাঁ আমার দেখতে হইবে যে এভারেজে কোন কালারগুলো নিচে বেশি ইউজ করা হয়েছে, কোন কালারগুলো বেশি ইউজ করা হয়েছে, ঠিক আছে। তখন বুঝতে হবে যে না এই নিচে এই কালারগুলো পপুলার, তখন আমাদের ওইভাবে কাজ করতে হইবে, ওই কালার থট নিয়ে। একটা কালার হুট করে ইউজ করলেই হবে না, ঠিক আছে। যখন আমরা নিজ বেজ কাজ করবো আর কি, নিজ বেজ। আর প্রথমে ভাই আমরা নিজে কোনো কিছু ট্রাই করবো না, আমরা কপি। সব একদম হুবহু কপি। হ্যাঁ হুবহু কপি না করলে তোমার আমাদের থটটা আসবে না, আস্তে আস্তে
থট আসবেই না, কোনোভাবেই আসবে না যে কীভাবে ডিজাইন করলে ভালো হয় বা কোনভাবে করলে ভালো হইবে, কোনটার সাথে কোনটা। যখন তুমি কাজ করতে থাকবা জিনিস উঠবে যে যখন তুমি ধরো কাজ করতে আসছো, মনে করো তুমি এই মাসে তুমি মনে করো এই সব জিনিস ধরো তুমি কপি করলা, তখন তুমি বুঝবা যে অ্যাসিস্ট্যান্ট কোর্সের ক্ষেত্রে এই যে আমি ডিজাইনটা করছি, এই ডিজাইন করছি তাহলে তোমার ছেলেদের জন্য, ঠিক আছে, তার মানে ছেলেদের ক্ষেত্রে এই টাইপের ফন্টগুলো ইউজ হয়। এইটা করছি আমি এটা একটা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কি অ্যাওয়ারনেস, হ্যাঁ আমি যে কাজটা করছি, আমি যখন এটা স্যাম্পল আমি যখন দেখছি, তখন দেখছি এখানে এই টাইপের কালার ইউজ হয়েছে বা এই টাইপের ফন্ট ইউজ হয়েছে, তার মানে আমার এই অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বা এই কালার যে অ্যাওয়ারনেসটা, তার মানে এই টাইপের ফন্টগুলো ইউজ করা হয়েছে। হ্যাঁ, এইটা কি করে, এই যে কিডস কিডস শার্ট, ঠিক আছে, কিডস, হ্যাঁ বাচ্চাদের, বা টিচার ক্ষেত্রে এগুলো ওরা ইউজ করতে, হ্যাঁ, তার মানে এই টাইপের ফন্ট ইউজ করছে, তার মানে এগুলো হচ্ছে কমিক ফন্ট আর প্লেফুল ফন্ট এখানে ইউজ করছে, তার মানে এই টাইপের ডিজাইনের ক্ষেত্রে এই টাইপের কালার বা এই টাইপের ফন্ট আমরা ইউজ করতে পারবো। যেমন এইটা একটা টেস্ট টেস্ট নিয়ে এটা, ঠিক আছে, এই নিয়ে এটা তাহলে মূলত টেস্টও না, এটা একটা প্রবাদ, আই এম নট ওয়েস্টিং টাইম, আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই 15 মিনিট, যে আমি অর্থ করেছি এরকম যে আমি এটা সময় নষ্ট করবো না, আমি আমার 15 নম্বর সাল নিয়ে ভাবতেছি, মানে এটা একটা আমার খুব হাই লেভেলের একটা আমার প্রবাদ, আমি এটা অর্থনীতি সকলে পারবো না বুঝাইতে। দেন এই টাইপের মানে এক কথা হিসেবে মরাল অফ দ্য স্টোরি যে লিভিং ম্যাচ করছ কোনটা, হ্যাঁ, না না এটা তো ঠিক আছে, এটা একটা কালার এই আছে পাশ দিয়ে, ওই তো মানে বাড়াইয়ে করে আলাদা করছ। হ্যাঁ অফসেট পাত নিয়ে এটা বই করেছি। বুঝতে পারছো ভাই যে আমার কথা হচ্ছে একটাই, যে এখানে আমার বোঝ দইবে যে কোন নিশের ক্ষেত্রে বা কোন ডিজাইনের ক্ষেত্রে আমাদের কিরকম ফর্ম নিতে হইবে, কিরকম কালার নিতে হইবে, এবং এই জন্য আমাদের করতে হবে প্রথমে একদম হুবাহু কপি, এবং হুবাহু কপি হইবে না যে এক সময় 19 দিয়ে 18 হয়ে যাবে, 18 দিয়ে 15 হয়ে যাবে, ঠিক আছে, বাট এমন করে না যেন ডিজাইনটা দেখতে খারাপ লাগে। তুমি কপি করবা, একটা সময় তোমার 3 মাস বা 6 মাস পরে তোমার তখন তুমি নিজেই বুঝবা যে এখানে কি কালার দিলে কি হইবে। কারণ আমি প্রথমে আমি যখন কাজ শুরু করছি এই ক্লায়েন্টের সাথে, একদম প্রথম যখন ফার্স্ট কাস্টমার দিয়েছে, তখন আমি কনসেপ্ট আমি বুঝতাম না, মানে কনসেপ্ট কি চাই বা না চাই, ঠিক আছে, হ্যাঁ, বুঝতাম না আসলে কেমন ডিজাইন দেওয়া লাগবে, কিন্তু সেই হিসাব করলে আমার এইগুলো ভালো হয়েছে। বাট আমি যখন আগে কাজ করতাম তখন এগুলো বুঝতাম না। এই কাজগুলো করার ফলে আমার এই 9 মাস আমি এই যদি আমি যদি কাজ নাও পাই, আমার যেই পরিমাণে যদি এক্সপিরিয়েন্স হয়েছে, যে যেই পরিমাণে তুই এখন থট নিলে ভালো হয়, কি টাইপের ফন্ট নিলে ভালো হইবে, ঠিক আছে, যেমন এই জায়গায় এখানে কিন্তু পিঙ্ক ইউজ করছি আর একটা একটা কফি কালার ইউজ করছি, কারণ এই নিচে পিঙ্ক আর এই কফি ছিল মেইন থিম কালার, ঠিক আছে, এটা হচ্ছে, হ্যাঁ এই থিমটা কোয়েল, হ্যাঁ, এটা হচ্ছে রান্স, যে আমরা খাই না মেয়োনিজ, এখানে মেয়োনিজ, মেয়োনিজ টাইপের একটা মানে এই খাবার আর কি, বুঝতে পারছো, যে রান্স। হ্যালো হ্যালো হ্যাঁ ভাই দোকানে আয় দোকানে হ্যাঁ তুই আয় আমিও আইতে দোকানে আয় এই দেওয়াটা নিস, এইটা এই জায়গা, বুঝতে পারছি, এইগুলো মনে করো ভাই সব থট আইছে, এই ডিজাইনগুলো আমি একসময় মনে করো হুবহু কপি করছি, তখনও বুঝতাম না যে এটা আসলে কিরকম করতে হইবে বা না করতে হইবে, ঠিক আছে। আমি এই সম্পূর্ণ কিছু বোঝার একমাত্র কারণ হচ্ছে আমি মার্কেট প্লেসে নামছি, নামার ঠিক 3-4 মাস ধরে আমি একটা ভাইয়ের কাজ করতাম, এ আমার পার ডিজাইন টাকা দিত 70 টাকা করে আমার দিত, সে পাইতো $2 করে, $2, সে আমার দিত 70 টাকা করে দিত, ঠিক আছে, 70 সেন্ট, আমার দিত 40, সে দিত 60, ঠিক আছে। তো সেই বাইরের কাজগুলো হচ্ছে এগুলো, তখন আমি বুঝতে পারছি যে ফন্ট আসলে কি। আমি যখন প্রথমে করছি তখন আমি এক সময় একটা ফন্ট দিতাম, না ভাই আপনি এগুলোর মধ্যে অনেক কাহিনী আছে, এর ফিমেল ফন্ট আছে, মেল ফন্ট আছে, হ্যাঁ, কিডস ফন্ট আছে, এগুলো এগুলো আপনার বুঝতে হবে, আপনার ওইভাবে কাজ করতে হবে। এই কাজগুলো আমি করছি প্রায় 1 2 3 4 5 6, আমি করছি প্রায় 6 মাস করছি তার কাজ, ঠিক আছে। তখন আমার এই ফন্ট সম্বন্ধে আমার খুব ভালো একটা আইডিয়া হয়েছে যে ফন্টটা শুরু করতে, এই ফলে মনে করো বর্তমানে যখন ঢুকছি কাজটায় আমার আমি একটা বড় অ্যাডভান্টেজ পেয়েছি, বুঝতে পারছি যে ভাই ফন্ট লয়ে খেলা, কিসের হয়েছি মানে ফন্ট লয়ে খেলা, ফন্ট, বুঝতে পারছো। অনলাইন প্র্যাকটিস মানে
মানে করতে করতে জিনিসটা easy হয়ে যায়। চললেই পারবি। বেশি বাল পাকামি করবা না, তো যত না ভাই, কমু, আমি গান পর্যন্ত করিনি আসলে। হ্যাঁ যত কমু ঠিক আছে, ওই সময় থাকবা, যখন কমে যেন এখন তুমি নিজে খুঁজে বের করো, তখন তুমি দেখো তুমি কত শিখছো বা কত না শিখছো। বুঝতে পারছো? সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আমার প্রথমে করতে হবে রিসার্চ, রিসার্চ নিয়ে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। হ্যাঁ, দেন দেখতে হবে বর্তমানে ট্রেন্ডে কারা কি ডিজাইন করতে আছে, বা যখন যে আপলোড অ্যাকাউন্ট খুলবি, আপলোড ভিডিওটা দেখবি, এখানে আমি এই তো ভাই, daily আমার ঢোকা পড়েই, দেখে daily ঢুকতেছে। কিরকম দেখবি যে কারা কারা মানে র্যাঙ্কে আছে, যেমন এই বর্তমানে ও ও ওয়ার্ল্ডের মধ্যে এক নম্বর মানে র্যাঙ্কে বর্তমানে র্যাঙ্ক করছে আর, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এই যেমন ইয়ে আছে, ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, অ্যাপারেল ডিজাইনার, হায়াবার তুর্কি। মেয়েটা সুন্দর হলে কি হয়েছে, কাজও হয়তো অনেক সুন্দর। হ্যাঁ, এই যে এখানে ও ডিজাইন করছে, এগুলো হচ্ছে ও কি অ্যাপারেল ডিজাইন করে বিভিন্ন, এগুলো অনেক হাই কাজ, এগুলো আমাদের দরকার নেই। ও ও মূলত কাজ করে অ্যাপারেল ডিজাইন, ফ্যাশন ডিজাইন অন্য সেক্টর, টেক প্যাক নিয়ে কাজ করে। এই আতিক বেগে কাজ করে যেন আমাদের এই ক্যাফে, আমাদের এই শেফ কাজ, এই আমাদের আইটি ব্যাচ। হ্যাঁ, এই যে ভাই হ্যাঁ ভাই নতুন জব পাইছে। না, নতুন জব পাইছে, লং টার্ম জব পাইছে মনে হয়। লং টার্ম জব জব পাইছে, $400 আওয়ারলি রেট। ভিতরে ঘরে পড়তেছে কোন সময়। যেমন 10 to 15 এইটার মানেটা না মানে এই বুঝলাম। ভিডিও 10 থেকে 15 জনের মধ্যে বিট করা হয়েছে। ও 10 to 15। হ্যাঁ, বুঝতে পারছি। এই এরকম ভালো জব পাইছে ভাই।